আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তাসলিশিয়াস কিচেন। আলু দিয়ে চিকেন তো সবাই খান, কিন্তু আজ আমি আপনাদের দেখাবো কচুমুখী দিয়ে চিকেনের একদম সিম্পল এবং অসাধারণ টেস্টি একটি রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 400 গ্রাম চিকেন ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। আমি চিকেনগুলোকে একটু বড় বড় পিসেস করেই কেটেছি। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিয়েছি আদা রসুন জিরার পেস্ট, কয়েক ফোঁটা পাতিলেবুর রস, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ। সব উপকরণ দিয়ে আমি এখন চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এখানে আমি 4টি কচুমুখী ছুলে নিয়েছি। একটি টমেটো ও একটি পেঁয়াজও কেটে রেখেছি। এবার আমি রান্নার জন্য পাত্রে সরিষার তেল দিয়ে দেব এবং তেলটা গরম হলে তার মধ্যে তেজপাতা, কয়েকটা গোটা জিরা, একটা লবঙ্গ, একটা গোলমরিচ, একটু দারচিনি ও একটা এলাচ দিয়ে দেব। এবার একটু হালকা নেড়ে নেব। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা গোটা মশলার সাথে একটু ফ্রাই করে নেব। তারপর পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেটেড চিকেন দিয়ে দেব। এবার চিকেনটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষাতে হবে। ফ্রেন্ডস, আর একটা কথা বলে নিই, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখুন চিকেন থেকে পানি রিলিজ হতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে কচুগুলো দিয়ে দেব। কচুগুলোকে চিকেনের সাথে খুব ভালোভাবে কষাতে হবে। যত বেশি কষানো হবে তত বেশি টেস্টি হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন আমি এর মধ্যে টমেটোগুলোও দিয়ে দেব। এবার টমেটোগুলোকে চিকেনের সাথে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না চিকেন থেকে যে পানিটা রিলিজ হয়েছিল সেটা ড্রাই হয়ে আসে। এখনো পর্যন্ত আমি কিন্তু কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি। দেখুন ফ্রেন্ডস, চিকেনের পানি শুকিয়ে উপরের তেলটা ভেসে উঠেছে। এবার পরিমাণ মতো গরম পানি অ্যাড করব। মাংস রান্নায় গরম পানি দিলে রান্নাটা বেশি সুস্বাদু হয় এবং কুকিং টাইমও কম লাগে। গরম পানি অ্যাড করলে পানি দেওয়ার সাথে সাথেই গ্রেভিটা ফুটতে শুরু করবে। এখন আমি এটাকে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখলাম চিকেন এবং কচু দুটোই খুব সুন্দরভাবে কুকড হয়েছে। এবার আমি এটাতে অল্প হোমমেড গরম মশলা অ্যাড করে লো হিটে আরও 5 মিনিট রেখে দেব। 5 মিনিট লো হিটে রান্না করার পর দেখুন আমাদের সুস্বাদু কচুমুখী দিয়ে চিকেন রেডি। আর এই তরকারিটা ঝোল খেতে আমার খুবই ভালো লাগে, তাই আমি একটু ঝোল থাকতেই নামিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা কম বেশি রাখতে পারেন। কচু দেওয়ার কারণে ঝোলটা আর একটু ঘন হয়ে যায়, তাই একটু ঝোল রেখে নামানোই ভালো। আমি একটু টেস্ট করে দেখলাম চিকেন আর কচু দুটোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। দেখুন কচুর আউটার লেয়ারটা হালকা ফেটে গেছে, এটা দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর খেতেও অসাধারণ হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন।
রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।